আমাদেরকে উজ্জীবিত করলেন, রাস্তায় নামাইলেন, হাসিনার পতন করলেন, কি বাল ফলে আটি বাঁধছেন? আমার মুখটা আমার খারাপ হইতেছে, বুঝছেন? কেন করছেন এগুলা? এগুলো করে তো আমাদের জীবন আরো বিষাক্ত বানাই দিয়েছেন আপনারা। আপনারা নিজেরা মনে করেন না বহুত ভালো ভালো অবস্থানে থাকলে সেটা তো হবে না। বাকি জুলাই যোদ্ধাদের কি অবস্থা সেটা খবর নিছিলেন? আমরা হাজার হাজার প্রবাসীরা যে মনে করেন আপনারা আমাদের সেটেল লাইফ, উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের পরিবারের বাচ্চাদের লেখাপড়া, পরিবার নিয়ে দুবাই থাকতাম, সবার জীবন ধ্বংস করে যখন মানবতার জীবনযাপন করেছে, একটা বছর একটা বার খবর নিতেন বেমানের বাচ্চারা। এখন যাব আমি মনে করেন আপনার ওই অন্য দেশে চাকরি পেয়েছি, ইন্টারভিউ দিয়েছি, এখন মোদি বিরোধী আন্দোলনের মামলার কারণে আমি পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছি না, যেতে পারতেছি না। কি কি বালের মনে করেন আপনারা মানে অভ্যুত্থানে ডাক দিচ্ছেন? কিসের অভ্যুত্থান আমরা বুঝতে পারবেন? বিপ্লবী সরকার গঠন করতে পারেন নাই, রাজনৈতিক অতীতের রাজনৈতিক মামলাগুলোকে আপনারা নিষ্পত্তি করতে পারলেন না, একটা বছর হয়ে গেছে। মোদি বিরোধী আন্দোলনের মামলার কোনো ভ্যালু আছে? সেটা এখনো ঝুলে আছে। লজ্জা থাকা উচিত আপনাদের। মিয়া বিপ্লবে ডাক দিয়েছেন, আপনারা দেশ পরিচালনা করার জন্য নিজেরা দায়িত্ব না নিয়ে রাজনৈতিক দল গঠন করা শুরু করছে। আপনারা বিপ্লবে ডাক দিয়েছেন, আপনারা যেই লক্ষ্য উদ্দেশ্যে বিপ্লবে ডাক দিয়েছিলেন 2024-এ, বিপ্লব সফল হওয়ার পরে সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার পরেই তো আপনারা রাজনৈতিক দল করবেন না করবেন সেটা পরের কথা। কোনো সেক্টরে সংস্কার করলেন না, কোনো মনে করেন পরিবর্তন করলেন না, কোনো মানে 53 বছর যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এদের কোনো ব্যবস্থা করলেন না, কোনো বিচার করলেন না, কোনো সংস্কার করলেন না। যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে ওই সমস্ত লোকদেরকে যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের কোনো বিচার করলেন না। যারা শহীদ হয়েছে সেই শহীদ কীভাবে শহীদ হয়েছে, কে গুলি করেছে সেই লোকটার বিচার করলেন না। আপনি যারা মনে হাজার হাজার লোক মারা গেল, এই 53 বছরের কত অরাজকতা, কত মনে করেন আপনার প্রতিটা সেক্টরে দুর্নীতি, তারপর মনে করেন কালোবাজারি, তারপর মনে করেন দেশের মধ্যে মাদক দ্রব্য, তারপর দেশের মধ্যে মনে করেন আপনার অরাজকতা, মারামারি, চিন্তাই। আপনারা আইনের সুশাসন নিশ্চিত করে প্রতিটা সেক্টরে মনে করেন আপনার